তো তোমরা যে কোনো ধরনের ফটোকে কিন্তু এক ক্লিকেই পরিবর্তন করে দিতে পারবে শুধুমাত্র এআই দিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে কি হবে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেই সকল ট্রেন্ডিং ফটোগুলো চলছে সেই ফটোগুলো কিন্তু তোমরাও এক ক্লিকে এডিট করে নিতে পারবে। তো সেইটি দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে চলে এসেছি। তো তোমাদেরকে আমি সবার প্রথমে বলে দিই, তোমরা যদি এআই দিয়ে ফটো এডিট করতে চাও তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ট্রেন্ডিং ফটোগুলোকেও এডিট করে ফেলতে পারবে। তো সেইগুলো কিন্তু কেউ এখনও অবধি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করেনি, সেই সকল ফটোগুলোও কিন্তু তোমরা এডিট করে নিতে পারবে। তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, বেশি কিছুই করতে হবে না, ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা এরকম কিন্তু ফটো এডিট খুব সহজেই করে নিতে পারবে। তো তার জন্য তোমাদেরকে তোমাদের গুগল যে অ্যাপসটি এটিকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেবার পরে তোমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে জেমিনি এআই বলে। তো জেমিনি এআই লেখার পরে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো তোমরা যদি এখন নিচের দিকে স্ক্রল করো তাহলে কিন্তু তোমরা এখানে অনেকগুলো মানে ট্রেন্ডিং যতগুলো ফটো এডিট চলছে ততগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যতগুলো ট্রেন্ডিং ফটো এডিট চলছে ততগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এইটি করার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ গুগল জেমিনি, এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই গুগল জেমিনি অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা এই অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো লেখা উঠে গেছে দেখতে পাচ্ছ, আমার যেটা নাম সে নামটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এখানে কি করতে হবে, তোমাদেরকে সবার ফার্স্ট তোমাদেরকে কিন্তু এখানে জিমেলটাকে অ্যাড করে নিতে হবে। তো জিমেলটাকে অ্যাড করলে কি হবে, কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো দেখো জিমেলটা অ্যাড করে নেবার পরে তোমাদেরকে এখানে নিচে যে কাজটি করতে হবে, তো নিচে দেখতে পাচ্ছ আস্ক জেমিনি বলে যে অপশানটি রয়েছে তার নিচে কিন্তু প্লাস আইকনটি রয়েছে। তো এই প্লাস আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু তিনটি অপশান দিয়ে দিয়েছে। তোমাদেরকে এখানে যে অপশানটিতে ক্লিক করতে হবে আপলোড ফাইলসে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে ক্যামেরা রেকর্ড আর কিন্তু রেকর্ডার আর কিন্তু তারপরে ফটো বা ভিডিওস এরকম কিন্তু অপশান চলে এসেছে। তোমাদেরকে এখানে ফটোস অপশানে ক্লিক করে দিতে হবে। তো যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের ফটোগুলো শো হয়ে যাবে। তো আমি একটা ফটো এখানে অ্যাড করে নিচ্ছি, তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু এই ফটোটা অ্যাড করে নিয়েছি। তো এই ফটোটা অ্যাড করে নেবার পরে এখন তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এখন এখানে কিছু লিখে দিতে হবে। তো কিছুটা কি লিখতে হবে, তো দেখো অনেকেই কিন্তু এটাকে ইংলিশে লিখে, তো আমি কিন্তু এটাকে নতুনভাবে একটা আলাদা প্রসেসে করব। তো সেটা কি, সেটা হলো বাংলায় আমি কিন্তু লিখে রেখেছি, সেটাই কিন্তু আমি এখানে পেস্ট করব। তো সেইটা দিয়ে পেস্ট করার পরে সেটা কিন্তু তোমরা শিখে যেতে পারবে যে এই জিনিসটা কিন্তু বাংলায় লিখলেও অনেক সুবিধা হয়। তো দেখো এটা ইংলিশে লিখলে কি হয়, অনেক ক্ষেত্রে তোমরা কিন্তু কি লিখবে খুঁজেই পাও না, আর যদি তোমরা বাংলায় লিখো তাহলে কিন্তু তোমরা যেটা চাও সেটাই কিন্তু এডিট করতে পারবে। এটাই কিন্তু একটা খুব বড় সুবিধা। তো তার জন্য আমি কিন্তু এটাকে বাংলায় লিখেছি। তো দেখো আমি কিন্তু এখানে বেশি কিছুই লিখিনি, মিনিমাম 10টা লাইন কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো লেখার পরে আমি কিন্তু এটাকে সেন্ড করে দিচ্ছি। তার জন্য এই যে সেন্ড অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ, এই সেন্ড অপশানে ক্লিক করে দিলেই দেখতে হবে এটা কিন্তু সেন্ড অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখন কি হচ্ছে, জাস্ট এ সি, এটা কিন্তু আমাকে ওয়েট করতে বলছে, আমার কিন্তু ফটোটা এডিট চলছে। তো আমি যদি একটু ওয়েট করে যাই তাহলেই কিন্তু তোমরা দেখতে হবে এই ফটোটা কিন্তু আমার এডিট হয়ে চলে আসবে। তো দেখো আমার কিন্তু এই ফটোটা এডিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি যেটা লিখেছিলাম সেটাই কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু এরকমই একটা কিছু লিখেছিলাম, তাই এটাই কিন্তু আমার দিয়ে দিয়েছে। তো এইটা যদি তোমরা চাও যে এরকমভাবে কিছু লিখতে তাহলে কিন্তু তোমরা এটা লিখে নিতে পারবে। তো যদি চাও যে এইটাকেই তোমরা কপি করে পেস্ট করবে তাহলে কিন্তু আমার ডিসক্রিপশনে এটা দিয়ে থাকবে, এটাকে তোমরা কপি করে নিতে পারো। তো দেখো এখন তোমাদেরকে কি করতে হবে, এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু এই যে সাইডে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশানটা, এই ডাউনলোড অপশানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু ডাউনলোড ফুল সাইজ আর উপর থেকে কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।